আপনার পরিবারের কোনো এক সদস্যের রেশন কার্ড সেপারেট হয়ে গেছে বা অন্যের পরিবারে যুক্ত হয়ে গেছে, তাহলে আপনি কিভাবে সেই রেশন কার্ডটি আপনার পরিবারে পুনরায় যুক্ত বা অ্যাড করবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওয় জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য বা গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো যদি আপনার পরিবারের কোনো এক সদস্য সেপারেট বা অন্যের পরিবারে যুক্ত হয়ে যায়, তাহলে আপনি কিভাবে সেই সদস্যকে আপনার পরিবারে পুনরায় যুক্ত বা অ্যাড করাবেন। তো তার জন্য আপনাকে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল, এই পোর্টালে চলে আসতে হবে। এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে সিটিজেন হোম নামে একটি অপশন দেখতে পেয়ে যাবেন। তো আপনারা এই সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে দুইটি অপশন আসবে। তো এখানে আপনারা সার্ভিস থ্রু অফিস এই অপশনে ক্লিক করবেন। আপনারা সার্ভিস থ্রু অফিস অপশনে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু আরও দুইটি অপশন আসবে। তো এই দুইটির মধ্যে থেকে একটি হচ্ছে অফলাইন আর একটি হচ্ছে অনলাইন। তো আপনি দুইটি প্রকারেই করতে পারবেন, তবে আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনে কিভাবে করবেন। তো অনলাইনে করার জন্য আপনারা এখানে যে অনলাইন অপশন, এই অনলাইন অপশনে ক্লিক করবেন। অনলাইন অপশনে ক্লিক করার পরেই এবার আপনাকে এখানে কিন্তু 14 নম্বর ফর্মের উপর ক্লিক করতে হবে। 14 নম্বর ফর্মের উপর ক্লিক করার পরেই এখানে আপনাকে কিন্তু একটি মোবাইল নম্বর বসাতে হবে। তো এখানে আপনি কোন মোবাইল নম্বরটি বসাবেন, তো এখানে মনে রাখবেন যে আপনার পরিবারের যে সদস্যর রেশন কার্ড সেপারেট হয়ে গিয়েছে বা অন্যের যে পরিবারে যুক্ত হয়ে গেছে, সেই পরিবারের রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে, এক কথায় আপনি যে রেশন কার্ডটি বা যে সদস্যের রেশন কার্ডটি আপনার পরিবারে পুনরায় যুক্ত করাতে চাইছেন, সেই রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে, সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো এখানে আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। এরপরে আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। এবার সেই ওটিপি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এবং তারপরে এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে। এবার যদি আপনার পরিবারের কোনো এক সদস্য সেপারেট হয়ে যায়, তাহলে কিন্তু সেই সেপারেট মানে ওই ব্যক্তির বা ওই একটি রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আর যদি রেশন কার্ডটি অন্য কোনো পরিবারে যুক্ত হয়ে যায়, তাহলে সেই পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে সমস্ত কিছু দেখে নেবার পরে আপনি কি করবেন, পেজটি একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে আসার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ফর্ম 14। তো আপনারা এর নিচে যে অ্যাপ্লাই নাও বাটন দেওয়া রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে কিন্তু ওই সদস্যগুলোর নাম চলে আসবে। এখানে আপনাদেরকে পুনরায় বলছি, যদি আপনার পরিবারের কোনো এক সদস্যর রেশন কার্ডটি সেপারেট হয়ে যায় বা আলাদা হয়ে যায়, তাহলে সেই সদস্যর শুধুমাত্র একলার ডিটেলস এখানে দেখাবে। এখানে কিন্তু আর অন্য কোনো ডিটেলস দেখাবে না। আর যদি আপনার পরিবারের কোনো এক সদস্যর রেশন কার্ড অন্যের পরিবারে যুক্ত হয়ে যায়, তাহলে সেই পরিবারের সমস্ত রেশন কার্ড হোল্ডার্সের ডিটেলস এখানে দেখিয়ে দেবে। তো এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সদস্যকে আপনি আলাদা করে ট্রান্সফার করতে চাইছেন। তো আপনাদের বোঝানোর জন্য ধরুন আমি এখানে একটি এক্সাম্পল দিচ্ছি। তো এখানে যে 5 নম্বরে যে সদস্য রয়েছে, এই সদস্যটি কিন্তু এই পরিবারের নয়, অন্যের পরিবারে, অর্থাৎ আমার পরিবারের সদস্য হচ্ছে এই 5 নম্বরের ব্যক্তি। তো ইনি কিন্তু অন্যের পরিবারে চলে গেছে, অর্থাৎ এখানে যে পরিবারের ডিটেলস দেখাচ্ছে এই পরিবারটি কিন্তু আমার নয়, কিন্তু আমার পরিবারের একজন সদস্য এই পরিবারে যুক্ত হয়ে রয়েছে। তাহলে একে যদি আমার পরিবারে আমি ট্রান্সফার করে নিয়ে যেতে চাই, তাহলে এর নামের পাশে যে টিক চিহ্ন দেওয়ার ঘর রয়েছে, এখানে কিন্তু ক্লিক করে আমাকে টিক চিহ্ন দিতে হবে। আর যদি সেপারেট থাকে, তাহলে কিন্তু একজনেরই নাম দেখতে পাবেন, আপনারা শুধুমাত্র তার নামের পাশেই টিক চিহ্নটি দিয়ে দেবেন। তো এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরেই কিন্তু ওই সদস্যর যে নাম, ফাদার্স নেম, তারপর জেন্ডার, হেড অফ ফ্যামিলি, এগুলো এখানে দেখিয়ে দেবে, রেশন কার্ড নম্বর। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে একটি রেশন কার্ড নম্বর ইনপুট করার ঘর দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি যেহেতু এই সদস্যকে আমার পরিবারে, অর্থাৎ আমার পরিবারের সদস্য অন্য জায়গায় সেপারেট হয়ে গেছে বা অন্য পরিবারে চলে গেছে, এবার আমার পরিবারে যেহেতু আমাকে আনতে হবে বা অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমার পরিবারের যে কোনো এক ব্যক্তির বা যে কোনো একটি সদস্যর রেশন কার্ড নম্বর এখানে বসাতে হবে। তারপর এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে এবং তারপরেই কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে আমি যে সদস্যকে ক্লিক করেছি বা যে সদস্যকে আমার পরিবারে নিয়ে আসতে
যাচ্ছি সেই সদস্যর যে ডিটেলস সেটি আপনারা ফার্স্টে এখানে উপরে দেখতে পেয়ে যাবেন। তারপরে যে পরিবারে এই রেশন কার্ডটি যুক্ত হবে, অর্থাৎ আপনি যে রেশন কার্ডটি এবং ক্যাটাগরি সিলেক্ট করেছেন ইতিপূর্বেই, সেই পরিবারের যে ডিটেলস সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে এই তথ্যগুলো দেখে নেবার পরে আপনারা ডাইরেক্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে। তো এখানে কিন্তু আপনাকে ফার্স্ট রিলেশনশিপ উইথ HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলির সাথে কি রিলেশন সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে। তারপরে এখানে দেখুন বলা হচ্ছে রিজন ফর শিফটিং। এবার কি কারণে আপনি ট্রান্সফার করছেন সেই কারণটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবার এখানেই কিন্তু অনেকেই অনেক রকম কথা বলবেন। তো দেখুন এখানে কিন্তু ম্যারেজ লেখা রয়েছে। যদি বিবাহের সূত্রে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চান তাহলে আপনি ম্যারেজ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনি ডকুমেন্ট আপলোড করে পরবর্তী স্টেপে গিয়ে আপনি OTP দিয়ে সাবমিট করলেই কিন্তু বিবাহের সূত্রের জন্য রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে। আর এখানে দেখুন বলেছে সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড। তারপরে আপনারা দেখতে পেয়েছেন এ মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। তো যদি আপনার পরিবারের কোনো সদস্যর রেশন কার্ড সেপারেট হয়ে যায় তাহলে আপনারা 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। আর যদি অন্যের পরিবারে যুক্ত হয়ে যায় বা আপনার পরিবারের যে সদস্যটি সেটি যদি অন্যের পরিবার থাকে এবং সেই পরিবার থেকে আপনার পরিবারে আনার জন্য এখানে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এবার এখানে যদি সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক এই অপশনটি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। বিনা ডকুমেন্টেই কিন্তু আপনি এটি ট্রান্সফার করতে পারবেন। তো এটি সিলেক্ট করে নেবার পরেই আপনারা এখানে ডাইরেক্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। তবে বিবাহের সূত্রে যদি আপনি ম্যারেজ সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনি ডকুমেন্ট আপলোড করে তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আপনারা যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে। তো এখানে আপনি একটি টিকচিহ্ন দিয়ে দেবেন এবং গেট OTP অপশনে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার মোবাইলে পুনরায় আরও একবার OTP চলে যাবে। সেই OTP এখানে বসিয়ে আপনারা সাবমিট OTP-তে ক্লিক করবেন। সাবমিট OTP-তে ক্লিক করলেই কিন্তু এখানে সাকসেসফুলি আপনার যে ফর্ম সেটি সাবমিট হয়ে যাবে। এবার ফর্মটি সাবমিট হয়ে যাবার পর আপনার আর কোনো কাজ নেই। এবার আপনাকে শুধুমাত্র স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি কবে অ্যাপ্রুভ হচ্ছে। তো এই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে পুনরায় রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসতে হবে। পোর্টালে আসার পরে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে এখানে পেয়ে যাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে ফর্ম টাইপে সিলেক্ট করবেন 14 নম্বর ফর্ম। তারপরে এখানে আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটি এখানে দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার ফর্মটি অ্যাপ্রুভ দেখায় এই স্ট্যাটাসে তাহলে এবার আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে দেখবেন যে আপনার পরিবারে ওই সদস্য আসলেই সত্যিই কি যুক্ত হয়ে গেছে কিনা। তো যুক্ত হয়ে গেছে কিনা সেটি দেখার জন্য আপনারা পুনরায় রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরে একদম নিচের দিকে এসে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে ফর এ নিউ অ্যাপ্লিকেন্ট আর একটি হচ্ছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। তো আপনারা এখানে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার পরিবারের যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে গেট OTP-তে ক্লিক করে OTP দিয়ে আপনি এখানে লগ ইন হয়ে নেবেন। লগ ইন হয়ে নেওয়ার পরেই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে সদস্যকে আপনি যুক্ত করাচ্ছেন আপনার পরিবারে সেই সদস্যের তথ্য বা সেই সদস্যর নাম। তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই আপনার পরিবারের যদি কোনো সদস্য সেপারেট হয়ে যায় বা অন্যের পরিবারে যুক্ত হয়ে যায় তাহলে ট্রান্সফার করে নিয়ে আপনি আপনার পরিবারে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।